স্যার ডিরেকশনাল ডেরিভেটিভ তো ডিরেকশনাল ডেরিভেটিভ রেসপেক্টে প্রবলেমে করেছিলাম, তাই না? কোন একটা পার্টিকুলার স্কেলার ফাংশন রেসপেক্টে পার্টিকুলার ডিরেকশনাল ডেরিভেটিভ বের করার প্রসিডিউর। জাস্ট শুরু করা হয়েছিল আর কি। ডিরেকশনাল ডেরিভেটিভের প্রবলেম তো বেসিক্যালি গ্রেডিয়েন্ট রিলেটেড প্রবলেম। আমরা তো লাস্ট ক্লাসে গ্রেডিয়েন্ট রিলেটেড প্রবলেমগুলো শেষ করেছি, করি? হ্যালো হ্যালো স্যার গ্রেডিয়েন্ট কার্ল ডাইভারজেন্স সেগুলো হচ্ছে দেখানো হয়েছে, থিওরিগুলা কয়েকটা অঙ্কের স্যার বলে দেওয়া হয়েছে, আর ডিরেকশনাল ডেরিভেটিভ স্যার লাস্ট ক্লাসে শেষ। শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যালো স্যার শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে কি? জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, আমি বলতেছিলাম যে আমরা লাস্ট ক্লাসে গ্রেডিয়েন্ট রিলেটেড প্রবলেম শেষ করেছি। সেখানে আমাদের প্রবলেম ছিল যে দুইটা সারফেসের রেসপেক্টে অ্যাঙ্গেল ফাইন্ড আউট করা, তারপর একটা স্কেলার ভ্যালু ফাংশন রেসপেক্টে পার্টিকুলার ডিরেকশনে ডিরেকশনাল ডেরিভেটিভ ভ্যালু বের করা, তারপর প্লেনের ইকুয়েশন, স্ট্রেট লাইনের ইকুয়েশন ফাইন্ড আউট করা, আর একটা পার্টিকুলার স্কেলার ভ্যালু ফাংশন রেসপেক্টে গ্রেডিয়েন্ট কিভাবে বের করতে হয় সেটা। তো আজকে ডাইভারজেন্স রিলেটেড প্রবলেম গুলো দেখাবো। আমরা লাস্ট ক্লাসে ডাইভারজেন্স ডিফাইন করেছি যে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে কোন একটা ভেক্টর ভ্যালু ফাংশনের ডট প্রোডাক্ট করলে যে ভ্যালুটা আসবে সেটাই হবে ডাইভারজেন্স। to x square zi minus 2y square z square j plus xy square zk. Find the divergence of a at 1 minus 1 1. তো আমরা লাস্ট ক্লাসে ডাইভারজেন্সের ডেফিনিশন শিখেছি, সেটা ছিল যে a is any vector value function, then divergence of a which is denoted by div a 1, which is defined by divergence of this a lambda dot a. So a particular problem in respect to divergence of a কি হবে? Divergence of a which is equals to nabla dot a. So nabla is the vector differential operator which is del by del xi plus del by del yj plus del by del zk dot a is any vector value function which is inter x, y, and z, which is x squared z I minus 2y square z square j plus xy square z k. ঠিক আছে? সো এটা ডট প্রোডাক্ট আমরা একদম ভেরি ফার্স্ট ক্লাসে শিখে আসছি।
corresponding component গুলো মাল্টিপ্লাই হবে। সো এখানে এটাকে লিখা যাবে del by del x x square z প্লাস del by del y 2y square z square and del by del z x y square z। তো আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের প্রসিডিউর জানি যে যে ভেরিয়েবল রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হবে সেই ভেরিয়েবল ছাড়া আদার্স ভেরিয়েবল হবে কনস্ট্যান্ট। সো এটাকে x এর রেসপেক্টে করলে z কনস্ট্যান্ট, সো x কে x এর রেসপেক্টে করলে হবে twice x z, y স্কয়ার y এর রেসপেক্টে করলে এটা হবে 4y z স্কয়ার, আর এটাকে z এর রেসপেক্টে করলে হবে 1, সো দিস ইজ x y স্কয়ার। সো এখন এই ভ্যালুটা ডাইভারজেন্স অফ এর ভ্যালুটা আমাদের ফাইন্ড আউট করতে হবে 1 1 1 এর রেসপেক্টে। সো replacing x by 1, y by -1 and z by -1 respectively, we get the value of divergence of a। ঠিক আছে, করা যাবে? জি স্যার। ওকে, আচ্ছা, তোমরা কমপ্লেক্স অ্যানালাইসিসে ল্যাপ্লাসিয়ান অপারেটর নাম শুনেছো? ল্যাপ্লাসিয়ান অপারেটর নাম শুনেছো? স্যার কমপ্লেক্স অ্যানালিসিস স্যার শুরু করা হয় না আর কি ওরকম ভাবে। তোমাদের রোপণ চালিয়েছে না? জি স্যার, স্যার শুধু ইন্ট্রো দিয়েছেন আর কি কমপ্লেক্স অ্যানালিসিস, এখনো পুরোপুরি শুরু করেননি। আচ্ছা, তো কমপ্লেক্স অ্যানালাইসিসে একটা পার্টিকুলার টপিক যদি তোমাদের মনে থাকে তো আলহামদুলিল্লাহ। একটা পার্টিকুলার টপিক আসবে হারমোনিক ফাংশন। ঠিক আছে, একটা কমপ্লেক্স ভ্যালুর ফাংশন কখন হারমোনিক হবে সেটা ডিপেন্ড করে হলো যে আমাদের ল্যাপ্লাসেস ইকুয়েশনকে স্যাটিসফাই করে। তোমরা যে ল্যাপ্লাস অফ ট্রান্সফরমেশন শিখাচ্ছ সেটা না, এটা আরেকটা অপারেটর যেটা ট্রান্স অফ ল্যাপ্লাস। তো আমি একটু দেখাচ্ছি, দেখো যে Laplacian operator which is denoted by Laplace square and which is defined by del square by dx square plus del square by del y square plus del square by del z square। এটা এই ল্যাপ্লাস স্কয়ারকে বলা হবে ল্যাপ্লাসিয়ান অপারেটর। আর যদি বলা হয় যে ল্যাপ্লাসিয়ান ইকুয়েশন so psi is any vector valued function, psi is any vector valued function, complex analysis or respect psi is any complex valued function, then psi satisfies the equation Laplace square psi is equals to 0, which is can be written as del square psi by del x square, del square psi by del y square, and del square psi by del z square is equals to 0. So we can say that the given function psi is harmonic function. এটা ছিল কমপ্লেক্স অ্যানালাইসিসের টপিক, যে কোন একটা কমপ্লেক্স ভ্যালুড ফাংশন যদি আমাদের ল্যাপ্লাসিয়ান ইকুয়েশনকে স্যাটিসফাই করে দেন সেই ফাংশনটাকে বলা হবে হারমোনিক ফাংশন। এখন এই ল্যাপ্লাসিয়ান অপারেটর কোন একটা ভেক্টর ভ্যালুড ফাংশন রেসপেক্টে আমাদের divergence of gradient of phi ভালো বের করতে হবে। Pi is any scalar value function which is defined by 2x square y square z to the power 4. Number 1, find the divergence of gradient of pi. Divergence of grad pi is equals to what? And number B, show that divergence of gradient of pi is equals to Laplace square pi, where Laplace square is the Laplacian operator. ঠিক আছে, এখন ডাইভারজেন্স অফ গ্রেডিয়েন্ট অফ পাই এটাকে ম্যাথমেটিক্যালি পার্টিকুলার ফর্মে এক্সপ্রেস করা যায়, সেটা কেউ বলতে পারবে? ডাইভারজেন্স অফ গ্রেডিয়েন্ট অফ পাই
এই গ্রেডিয়েন্ট অফ পাই এটা কি ভেক্টর কোয়ান্টিটি না স্কেলার কোয়ান্টিটি? স্যার ভেক্টর কোয়ান্টিটি। সেটাকে আমরা কোন ফর্মে ডিফাইন করে থাকি? নেবলা পাই, তাই না? জি স্যার। নেবলা পাই। সো এটা যদি একটা ভেক্টর কোয়ান্টিটি হয়, আবার আমরা ভেক্টর কোয়ান্টিটির রেসপেক্টে ডাইভারজেন্স ডিফাইন করে আসি, সেটা কি ছিল যে a is any vector value function of vector quantity then divergence of a equals to nebla dot a. তাহলে এটার ম্যাথমেটিক্যাল ফর্ম কি এই ফর্মে লেখা যাবে? nebla dot nebla পাই। জি স্যার। এখন এই পাই ইজ এনি স্কেলার ভ্যালু ফাংশন, তো এই পাই এর রেসপেক্টে ডাইভারজেন্স অফ গ্রেডিয়েন্ট অফ পাই এর ভ্যালু বের করা যাবে। ফার্স্টলি কি করবে তোমরা? এই পাই এর রেসপেক্টে গ্রেডিয়েন্টের ভ্যালু বের করা যাবে না? ক্লাস ক্লাসে গ্রেডিয়েন্ট রিলেটেড প্রবলেম ঠিক আছে, করা যাবে? জি স্যার যাবে। জি স্যার পারা যাবে। যে গ্রেডিয়েন্টের যে ভ্যালুটা আসবে সেটা ডেফিনেটলি ভেক্টর কোয়ান্টিটি। সো সেটা যদি ভেক্টর কোয়ান্টিটি হয় সেটা এই ফর্মে আসবে, এই ফর্মে আসবে। তো সেক্ষেত্রে সে ভেক্টর কোয়ান্টিটির সাথে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডট প্রোডাক্ট করলেই তো যেটা আসবে সেটাই তো ডাইভারজেন্স অফ গ্রেডিয়েন্ট অফ পাই, তাই তো? জি স্যার। জি স্যার। এখন ডাইভারজেন্স অফ গ্রেডিয়েন্ট অফ পাই ইকুয়ালস টু নেবলা স্কয়ার পাই, এটা আমাদের প্রুভ করতে হবে। ভেরি সিম্পল প্রুফ। তো ডাইভারজেন্স অফ গ্রেডিয়েন্ট অফ পাই মানে কি? নেবলা ডট নেবলা পাই, ঠিক আছে? তো নেবলাটা আমরা জানি যে ডেল বাই ডেল এক্স আই প্লাস ডেল বাই ডেল ওয়াই জে প্লাস ডেল বাই ডেল জেড কে ডট নেবলা পাই এর ভ্যালু কত হবে? ডেল পাই বাই ডেল এক্স প্লাস ডেল পাই বাই ডেল ওয়াই জে প্লাস ডেল পাই বাই ডেল জেড কে, ঠিক আছে? তো এই দুইটা ডট প্রোডাক্ট করলে কি আসবে দেখো, এটা আসবে ডেল বাই ডেল এক্স ডেল পাই বাই ডেল এক্স প্লাস ডেল বাই ডেল ওয়াই ডেল পাই বাই ডেল ওয়াই প্লাস ডেল বাই ডেল জেড ডেল পাই বাই। আচ্ছা, তো এটাকে লেখা যাবে ডেল স্কয়ার পাই বাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার পাই বাই ডেল ওয়াই স্কয়ার প্লাস ডেল স্কয়ার পাই বাই ডেল জেড স্কয়ার। এটাকে অ্যাগেইন লেখা যাবে ডেল স্কয়ার বাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার বাই ডেল ওয়াই স্কয়ার প্লাস ডেল স্কয়ার বাই ডেল জেড স্কয়ার ইনটু পাই। সো একটু আগে যে আমরা ল্যাপ্লাসিয়ান অপারেটর ডিফাইন করে আসি, যেটাকে আমরা নেবলা স্কয়ার দ্বারা ডিফাইন করে আসি, সো এটাকে তখন লেখা যাবে নেবলা স্কয়ার সাই। So we can write nebula square psi, which is written as divergence of gradient of pi, which is nebula dot nebula pi. This is proved. ঠিক আছে, এগুলো কিন্তু তোমার 2 মার্কসের জন্য এই প্রুফ গুলো আসে। তো কমপ্লেক্স অ্যানালাইসিস এর ক্ষেত্রে এটা মনে রাখবে যে এই nebula the Laplacian operator equation nebula square psi equals to 0, then we can say that psi is the harmonic function. Psi is the harmonic function. আচ্ছা,
nebula square 1 by r is equals to 0 এটা প্রুভ করতে পারবে? nebula square 1 by r is equals to 0 জি স্যার যাবে স্যার তাহলে এটা কি করতে হবে? লাস্ট ক্লাসে আমরা এই টাইপের প্রবলেম শিখে আসছি যে r is the position vector of a point which is xyz, which is can be written as xy plus yj plus zk. So r কত আসবে? magnitude of r which is denoted by r, which is square root x square plus y square plus z square, which can be written as x square plus y square plus z square to the power half. ঠিক আছে? So 1 by r কত হবে? x square plus y square plus z square to the power minus half লিখে যাবে? জি স্যার এখন লেফট হ্যান্ড সাইড কি দাঁড়াচ্ছে? লেফট হ্যান্ড সাইড nebula square 1 by r is equals to what? So nebula square 1 by r, this is nebula square এর ভ্যালু তো আমরা জানি যে del square by del x square, del square by del y square plus del square by del z square into 1 by r means x square plus y square plus z square to the power minus half. তো এটাকে মাল্টিপ্লাই করলে কি আসবে? del square by del x square plus y square plus z square to the power minus y square plus z square to the power minus half plus del square by del z square which is x square plus y square plus z square to the power minus half. এখন এটা তো তোমরা নিজেরাই করতে পারবে যেহেতু পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের প্রসিডিউর জানো যে এটা হলো সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডিফারেন্সিয়াল অপারেটর উইথ রেসপেক্ট টু x. সো এখানে যে ফাংশনটা আছে সেটাকে x এর রেসপেক্টে 2 টাইমস ডিফারেন্সিয়েশন করা যাবে? remain y and z are constants. করা যাবে? জি স্যার ওকে দেখো আমরা কিন্তু সেম ফাংশনকে x এর রেসপেক্টে y এর রেসপেক্টে z এর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করছি। সো তোমরা যেটা করবে যে এই ফার্স্ট যে ফাংশনটা আছে সেটাকে x এর রেসপেক্টে 2 টাইমস ডিফারেন্সিয়েশন করবে, করার পর বাকি ফাংশনগুলোকে আর y এর রেসপেক্টে z এর রেসপেক্টে শো করতে হবে না, জাস্ট এখানে যে রেজাল্ট আসবে যখন y এর রেসপেক্টে করবে রিপ্লেসিং x by y and y by x, জাস্ট x আর y এক্সচেঞ্জ করলে যে ভ্যালুটা আসবে সেটা হলো এটার ভ্যালু। আবার থার্ড যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবে সেখানে x এর রিপ্লেসমেন্ট x আর y x আর z এক্সচেঞ্জ করলে যে ভ্যালুটা আসবে সেটাই হলো আমাদের এই থার্ড কোয়ান্টিটির ভ্যালু। দেন এই প্রত্যেকটা ভ্যালু এডিটিভ রেজাল্ট যেটা আসবে সেটা রেজাল্ট আমাদের কত আসতে হবে? 0 আসতে হবে। করা যাবে বাকিটুকু? জি তোমরা নিজেরা ট্রাই করো, যদি রেজাল্ট আমাদের 0 আসতে হবে, এটা রেজাল্ট কেমন আসবে? ডিনোমিনেটর যেটা আসবে সেটা সেম আসবে। তো নিউমারেটর ভ্যালু যদি 0 আসে, ডিনোমিনেটর যদি কোনো ফাইনাইট নাম্বার হয়, আলটিমেট রেজাল্ট আসবে 0। এইটুকু আমি ক্লু দিয়ে দিচ্ছি, বাট এটাকে 2 টাইমস x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে সেটা তোমরা কেয়ারফুলি বের করো, ঠিক আছে? Solenoidal vector. Solenoidal vector. A vector B is said to be solenoidal if nebula dot B is equals to 0. Nebula dot B is equals to 0. A vector B is said to be solenoidal if nebula dot B equals to 0. কোন একটা ভেক্টর ভ্যালু ফাংশন রেসপেক্টে যদি ডাইভারজেন্স 0 হয়
then we can say that the given vector is solenoidal. এগুলো ইন্টারমিডিয়েটে ছিল। দেখো V is any vector valued function which is defined by x plus 3y I plus y minus 2z j plus x plus az Solenoidal vector A vector B is said to be solenoidal if nabla dot B equals to 0. So if B is equals to x plus 3yi plus y minus 2zj plus x plus azk, for what value of A the vector B is solenoidal. এটা হলো আমাদের problem. For what value of A the vector B is solenoidal. So according to the definition of solenoidal vector we can write nabla dot B is equals to 0. So nabla is the vector differential operator which is del by del xi plus del by del yj plus del by del z k dot b, which is x plus 3yi plus y minus 2zj plus x plus az k, ঠিক আছে। সো এটা ডট প্রোডাক্ট করলে যেটা আসবে সেটা হলো এটাকে x এর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করলে এটা হবে 1, এটাকে y রেসপেক্টে করলে এটা হবে 1, আর এটাকে যদি আমরা z এর রেসপেক্টে করি এটা হবে a is equals to 0. So a is equals to minus 2. So for a equals to minus 2 that given vector b is solenoidal. ঠিক আছে, এই টাইপের প্রবলেম আসলে করা যাবে। জি স্যার। এখন ধরো আরেকটা প্রবলেম, যদি ধরো এটা আছে show that a is equal to 2x square plus 8x y squared z I plus plus 3x square y minus 3xyj minus 4y square z square plus 2x cube z k is not solenoidal, but v is equals to xy squared z a is solenoidal. এটা প্রুভ করতে হবে, দেখো তো। They show that a is any vector valued function which is not solenoidal, but b is another vector valued function which is defined by xy squared z into a is solenoidal. করা যাবে? জি স্যার। খুবই সিম্পল, দেখো আমরা তো সলিনয়েডাল ভেক্টরের ডেফিনেশন থেকে জানি যে ন্যাবলা ডট ভি যদি 0 হয় সেটা সলিনয়েডাল হবে।
সো এই a is any vector valued function, সো a এর রেসপেক্টে যে ডাইভারজেন্স এর ভ্যালু বের করবে সেটা নট ইকুয়ালস টু 0 আসবে। সো ডাইভারজেন্স এর ভ্যালু যদি নট ইকুয়ালস টু 0 হয় এইটাকে সলিনয়েডাল বলা যাবে না স্যার। না। Then b is another vector valued function which is defined by x y square z a. কোন একটা ভেক্টর ভ্যালুড ফাংশনকে স্কেলার কম্পোনেন্ট দ্বারা মাল্টিপ্লাই করা মানে হলো যে প্রত্যেকটা ভেক্টর ভ্যালুডের প্রত্যেকটা কম্পোনেন্ট দিয়ে কম্পোনেন্টকে মাল্টিপ্লাই করা। সো এই x y স্কয়ার z দিয়ে এর প্রত্যেকটা কম্পোনেন্টকে মাল্টিপ্লাই করলে b এর ভ্যালু পাবে না? পাবে? জি স্যার। দেন কি বলেছে যে b is solenoidal. So এই b is another vectorial function. So b respective divergence এর ভ্যালু বের করবে, দেখবে যে ভ্যালু 0 আসবে। So we can say that b is a solenoidal vector. করা যাবে? জি স্যার, পারা যাবে। Okay, fine. আচ্ছা, এখন কার্ল রিলেটেড প্রবলেম। আমরা লাস্ট ক্লাসে কার্ল ডিফাইন করে আসছি যে নেবলাইজ দ্য ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর এন্ড a is any vector value function, then the curl of a which is denoted by curl a which is defined by nebula cross a. That means vector product of vector differential operator and any vector value function. So এটাকে আবার যদি আমরা ডিটারমিনেন্ট আকারে এক্সপেনশন করি সেটা আসবে i j k del by del x del by del y del by del z. A is any vector value function which is defined by a1i plus a2j plus a3k. So this is a1 a2 a3. ঠিক আছে, এখন যেটা ফার্স্ট যে প্রবলেমটা সেটা হলো যে কোন একটা ভেক্টর ভ্যালুড ফাংশন রেসপেক্টে কার্ল বের করার প্রসিডিউর কি হবে, সেটা খুবই সিম্পল। সে a is equals to x z square I minus 2 x square y z j plus 2 y z to the power 4 k. Find the divergence curl of a. এটার ভ্যালু বের করা যাবে? করতে পারবে? জি স্যার। এগুলো জাস্ট তোমাদেরকে যে রেফারেন্সটা বুকটা দেওয়া হয়েছে সেখানকারই স্যাম্পল প্রবলেম। So a is any vector valued function, so find the curl of a at 1 minus 1 1. So according to the definition of curl of a, which is defined by curl a is equals to nebula cross a, then দুইটা ভেক্টর কোয়ান্টিটি ক্রস প্রোডাক্টটা তোমরা আগে বের করে আসছো। তো এখানে জাস্ট এটাকে লেখা যাবে i j k del by del x del by del y del by del z, and এটাকে লেখা যাবে x z স্কয়ার, এটা মাইনাস 2। সো এটাকে ডিটারমিনেন্টে এক্সপ্যানশন করা যাবে? করলে যে ভ্যালুটা আসবে সেখানে x এর রিপ্লেসমেন্টে 1, y এর রিপ্লেসমেন্টে -1, z এর রিপ্লেসমেন্টে 1 সাবস্টিটিউট করলে যেটা আসবে সেটাই হবে পার্টিকুলার কার্লের ভ্যালু। যদি এরকম প্রবলেম আসে যে কার্ল a is equals to what, তাহলে এটার ভ্যালু বের করা যাবে? কার্ল অফ a কি, এটা কি ভেক্টর কোয়ান্টিটি না স্কেলার কোয়ান্টিটি? ভেক্টর স্যার। ভেক্টর। সো এটা যদি একটা ভেক্টর কোয়ান্টিটি হয় তাহলে সেটার উপর अगेन কার্ল অ্যাপ্লাই করতে হবে। সো কার্ল অফ a মানে আমরা কি জানি, নেবুলা ক্রস a, সেটা যদি একটা ভেক্টর কোয়ান্টিটি হয়, সো কার্ল a মানে কি হবে, এটা না? জি স্যার। জি স্যার। এখন যদি এই পার্টিকুলার ভেক্টর ভ্যালুড ফাংশন রেসপেক্টে কার্ল a ভ্যালু বের করতে বলা হয়, তো প্রথমে আমাদের কার্ল অফ a এর ভ্যালু বের করতে হবে, সেটা ডেফিনেটলি ভেক্টর কোয়ান্টিটি আসবে। তো সেটা যদি ভেক্টর কোয়ান্টিটি আসে সেটার উপর अगेन কার্ল অ্যাপ্লাই
কার্ল অ্যাপ্লাই করলে যেটা আসবে সেটাই হলো আমাদের কার্ল এর ভ্যালু। দুইটা ফ্রুট তোমাদের শিখতে হবে, একটা হলো কার্ল গ্রেড phi is equals to 0, এটা হলো নাম্বার 1, নাম্বার 2 ডাইভারজেন্স অফ কার্ল A is equal to 0। দেখতে পাচ্ছ curl of gradient of pi is equals to 0 and divergence of curl of A is equals to 0। আচ্ছা এই জিরোটা কি স্কেলার জিরো না ভেক্টর জিরো বলো তো? স্যার ভেক্টর 0। ভেক্টর জিরো। আর এই জিরোটা? স্যার এটা হচ্ছে স্যার স্কেলার 0। স্কেলার জিরো। তো এই কার্ল অফ গ্রেডিয়েন্ট অফ পাই এটার ম্যাথমেটিক্যাল নোটেশন কি হবে? এটাকে ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করার ওয়েটা স্যার নেবলা ক্রস নেবলা পাই। নেবলা ক্রস নেবলা পাই, ঠিক আছে। তো এই পাই ইজ এনি ভেক্টর ভ্যালুড ফাংশন, সো সেই পাই রেসপেক্টে এটার ভ্যালু কত আসবে? del pi by del xi plus del pi by del yj plus del phi by del zk। আর নেবলা তো জানো, নেবলা ইজ দ্য ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর, সো দিস ইজ del x by del yj plus del by del zk, ঠিক আছে। এখন এই দুইটা ক্রস প্রোডাক্ট করলে দেখবা যে আলটিমেট রেজাল্ট 0 আসবে। আচ্ছা ডাইভারজেন্স অফ কার্ল অফ a, আগে আগে প্রথমে আমাদের এটা ডিফাইন করতে হবে যে a is any vector value function which is defined by a1i plus a2j plus a3k। so a divergence of curl a এর ম্যাথমেটিক্যাল নোটেশন কি হবে? স্যার নেবলা ডট নেবলা ক্রস এ। কার্ল অফ a মানে হলো যে তোমার নেবলা ক্রস a, তাই না? এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, সো ভেক্টর কোয়ান্টিটির রেসপেক্টে ডাইভারজেন্স কি হবে? যে নেবলা ডট নেবলা ক্রস a is equals to 0। সো এটার ভ্যালু বের করা যাবে? আমরা তো কার্ল অফ এর ভ্যালু তো আমরা একটু আগে বের করে আসছি, সো এটাকে আমাদের ডিটারমিনেন্টকে এক্সপানশন করলে যে ভেক্টর কোয়ান্টিটি আসবে সেটার সাথে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর ডট প্রোডাক্ট করলে দেখবে যে আলটিমেট রেজাল্ট 0 আসবে। এটা তারপরে তোমাদের যে রেফারেন্স বুক দেওয়া হয়েছে সেখানে এটা সলভ আউট প্রবলেম, প্রবলেম নাম্বার 27 পেজ নাম্বার 69। আচ্ছা and last problem, if v is equals to omega r then prove that omega is equals to half curl v, omega is any constant vector। omega is any constant vector, এটা করা যাবে? দেখো তো পারবে কিনা। যে if v equals to omega, যেটা অ্যাঙ্গুলার ভেলোসিটির ডেফিনেশন থেকে আমরা লিখতে পারি যে v equals to omega r, omega equals to half curl v, prove that omega equals to half curl v where omega is any constant vector। আচ্ছা তো এখানে কার্ল ভি এটার ম্যাথমেটিক্যাল নোটেশন কি আসবে? যে নেবলা ডট ভি, এটা আসবে না? শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা নেবলা ডট ভি, তাহলে এই নেবলা ক্রস এই ভির ভ্যালু কত আসে? ওমেগা ক্রস আর লিখে যাবে? জি স্যার স্যার। আচ্ছা তো এখন omega is any constant vector which is defined by omega 1i plus omega 2j plus omega 3k
and r is the position vector of a point which is xyz, which is defined by xi plus yj plus zk. So এটা কি আসবে যে নেবলা ক্রস omega cross r, which is sorry, determinant of I, j, k, omega 1, omega 2, omega 3, x, y, z লেখা যাবে এটা? जी सर আচ্ছা, তো এটাকে কি লেখা যাবে? দেখো নেবলা ক্রস, এটা আসবে omega 2 z minus omega 3 y I plus omega 3 x minus omega 1 z j plus omega 1 y minus omega 2 x k লেখা যাবে এটা? जी सर জাস্ট ক্রস মাল্টিপ্লাই করলে অ্যাগেইন আমাদের নেবলার সাথে ক্রস প্রোডাক্ট করতে হবে, সো এটাকে আবার ম্যাথমেটিক্যালি লেখা যাবে যে i j k ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড, ঠিক আছে? আর এটা আসবে ওমেগা 2 জেড মাইনাস ওমেগা 3 ওয়াই, এটা রেসপেক্টে আসবে ওমেগা 3 এক্স মাইনাস ওমেগা 1 জেড, আর এটা রেসপেক্টে আসবে ওমেগা 1 ওয়াই মাইনাস ওমেগা 2 এক্স, ঠিক আছে? এখন দেখো এটাকে যদি আমরা এক্সপানশন করো সেক্ষেত্রে এটা কত আসবে? এটাকে y এর রেসপেক্টে ডিফারেন্স পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করলে কত আসবে? ওমেগা 1 আসবে না? जी सर দেখবা যে তোমরা নিজেরাই করতে পারবে, এটা আসবে ওমেগা 1 2 ওমেগা 1 প্লাস 2 ওমেগা, সরি 2 ওমেগা 2j প্লাস 2 ওমেগা k, সো এটা 2 কমন নিলে এটা আসবে 2 ওমেগা 1 i প্লাস ওমেগা 2j প্লাস ওমেগা 3k, এটাকে লেখা যাবে 2 ওমেগা, যেটা আমরা ওমেগাটা ডিফাইন করে আসছি এখানে, সো 2 ওমেগা। এই 2 ওমেগাটা কার ভ্যালু? আমাদের কার্ল অফ ভির ভ্যালু, সো কার্ল অফ ভির ভ্যালু আসে হলো 2 ওমেগা, সো ওমেগা সমান কি আসবে? হাফ কার্ল ভির ভ্যালু, দিস ইজ দ্য রিকোয়ার্ড প্রুফ। করা যাবে? जी सर करा देबे খুবই সিম্পল প্রুফ কিন্তু। আচ্ছা, কনজারভেটিভ ফিল্ড, a field V is said to be conservative if nebula cross V is equals to 0. এগুলো প্রবলেম 2 মার্কসের জন্য প্রবলেম আসছে যে ডিফাইন কনজারভেটিভ ফিল্ড। সো কনজারভেটিভ ফিল্ড হলো যে কোন একটা ভেক্টর বা ফাংশন সেটা যদি ফিল্ডের কন্ডিশন গুলো স্যাটিসফাই করে, তো সেটা আমাদের কখন কনজারভেটিভ হবে সেটার রেসপেক্টে যদি কার্লের ভ্যালু 0 আসে। So a field V is said to be conservative if nebula cross V, that is curl of V is equals to 0. So এখন যদি একটা ভেক্টর ফিল্ডের ভেক্টর ভ্যালুর ফাংশন দেওয়া থাকে এবং সেটা যদি কোনো ফিল্ডকে ইন্ডিকেট করে, তো সেটা আমাদের কনজারভেটিভ প্রুফ করতে হবে। এগুলো তোমাদের যে রেফারেন্সটা বুকটা দেওয়া হয়েছে সেখানে দেখবে যে এক্সারসাইজে এই টাইপের প্রবলেম আছে। বুঝেছি।
যেটাকে আমরা বলে থাকি ইরোটেশনাল কনজারভেটিভ ফিল্ড অর ইরোটেশনাল ভেক্টর। ঠিক আছে, যে কোন একটা ভেক্টর ভ্যালু ফাংশন ইরোটেশন হবে তখনই যখন ভেক্টর ভ্যালু ফাংশনের রেসপেক্টে কার্নেল ভ্যালু 0 আসবে। Most important problem. If v equals to x plus 2y plus azi plus vx minus 3y minus zj plus 4x plus cy plus 2z k is খুবই ইম্পর্টেন্ট প্রবলেম। If v is any vector value function which is defined by x plus 2y plus azi plus bx minus cy minus zj plus 4x plus cy plus 2zk, then prove that for what value of a, b and c the vector v is irrotational. ঠিক আছে, এটা হলো আমাদের ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হলো যে যদি v যেটা আমাদের দেওয়া আছে সেটা v can be expressed as a gradient of scalar value function, v কে যদি একটা স্কেলার ভ্যালু ফাংশন আকারে এক্সপ্রেস করা যায় তাহলে সেই স্কেলার ভ্যালু ফাংশনের ভ্যালুটা কি হবে সেটা আমাদের বের করতে হবে। খুবই সিম্পল প্রবলেম। দেখো, according to the definition of irrotational vector we can write nabla cross b is equals to 0. A 0 means vector 0 which is written by 0i plus 0j plus 0k. তাহলে nabla cross b এটা কি লেখা যাবে I j k del by del x del by del y del by del z, এটাকে লেখা যাবে x plus 2y plus az, এটাকে লেখা যাবে bx minus cy minus z, আর এটাকে লেখা যাবে 4x plus cy plus 2z equals to 0 ভেক্টর। তো এটাকে লেখা যাবে, যদি আমরা এক্সপানশন করি এটাকে লেখা যাবে, এটাকে x y রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে আসবে c plus c plus 1i plus এটাকে লেখা যাবে a minus 4j plus b minus 2k is equals to 0i plus 0j plus 0k. So equating the coefficient of I, j, k, we can write c plus 1 is equals to 0, a minus 4 is equals to 0, and b minus 2 equals to 0. So we get a equals to 4, b equals to 2, and c is equals to minus 1. So for a is equals to 4, b is equals to 2, and c is equals to minus 1, the vector b is irrotational. First question proved. Second হলো যে v can be expressed as the gradient of a scalar value function. So a b c ভ্যালু পেয়ে গেছি, সো ভিটাকে আমরা নতুন ভাবে ডিফাইন করলে সেটা কি আসবে x plus 2y plus az, that means 4z I plus bx, that means twice x minus 3y minus zz plus 4x minus y plus 2z k equal. ঠিক আছে, জাস্ট abc ভ্যালুটা আমরা ফাইন্ড আউট করে আসি। সো কোশ্চেনে কি ছিল যে v can be expressed as the gradient of pi. So v can be expressed as the gradient of pi, which is can be written as v equals to
gradient of pi, that means nabla pi. So এটাকে লেখা যাবে del pi by del xi plus del pi by del yj plus del pi by del z k, ঠিক আছে? এখন v এর ভ্যালুতে আমরা এটা ডিফাইন করে আসছি। সো ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট অফ i j k, del pi by del x এর ভ্যালু কত হবে? x plus 2y plus 4z, del pi by del y এর ভ্যালু কত হবে? 2x minus 3y minus z, and del pi by del z এর ভ্যালু আসবে 4x minus y plus 2z. জাস্ট আমরা বোথ সাইডে i j k এর কোএফিসিয়েন্ট ইকুয়েট করেছি। আচ্ছা, এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x, সো এটা যদি আমাদের ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট, ইন্টিগ্রেট করলে অর্ডার রিডিউস হয়ে এটা আসবে পাই, x এর রেসপেক্টে ইন্টিগ্রেট করলে এটা কত আসবে? x স্কয়ার বাই 2 প্লাস 2y, that means 2xy plus 4xz plus fyz. তোমরা আমি ইন্টিগ্রেশনে হয়তো বা শিখে আসতে পারো যে আমরা যদি কোন একটা ফাংশনকে ইন্টিগ্রেট করি তাহলে সেক্ষেত্রে একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আসে, ঠিক আছে? এখন এই যে ফাংশনটাকে ইন্টিগ্রেট করেছি উইথ রেসপেক্ট টু x, সো এখানে যেহেতু এটা পার্শিয়াল ডিফারেনশিয়াল অপারেটর, রিমেইন x y and z আর কনস্ট্যান্ট, সো এটাকে ইন্টিগ্রেট করলে যে কনস্ট্যান্ট আসবে সেটা ডেফিনেটলি এ ফাংশন অফ yz আসবে। মানে যে ভেরিয়েবল রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করেছো আদার্স যে ভেরিয়েবল গুলো থাকবে সেই কনস্ট্যান্টটা সেই ভেরিয়েবলের ফর্মে থাকবে। সো এটা যদি আমাদের c1 হয়, সো c1 ইজ এ ফাংশন অফ y and z. সিমিলারলি এটাকে যদি y রেসপেক্টে ইন্টিগ্রেট করো, সো এটা কি আসবে? pi is equals to two xy minus 3 by 2 y square minus xz plus x is another function which is depends on জেড ওয়াই এটা y, yz টা হবে না? কোনটা এটা? এটা এক্স স্যার জেড না স্যার জেড ওয়াই X- স্যার এক্সটেন্ড হবে না? আগেরটা এটা স্যার xz যেটা মাত্র লিখলেন xz, 3/2, এটা কেন xz হবে? স্যার yz হওয়ার কথা না? ও এটা 2xy, এই y কে করলে কত আসবে? 3 by 2 y square না, y কে করলে y square by 2, so 3 by 2 y square তারপর স্যার মাইনাস z কে করলে minus জি yz, স্যার, জি স্যার। এটা বলেছো zy, আর এটা করলে কত আসবে? four xz minus yz plus এটা s is depends on x and y, ঠিক আছে? এখন আমরা যদি এই f g h এর ভ্যালু আমরা ইভালুয়েট করতে পারি তাহলে আমরা ইজিলি স্কেলেবল ফাংশনের ভ্যালু আমরা পেয়ে যাব। সো সেটা দুইটা ওয়েতে বের করা যায়। একটা হলো যে এটা একটা ইকুয়েশন দাও 1 2 3, so combining 1 2 and 3 we get pi is equals to, শুধু কমন ফ্যাক্টর গুলো কনসিডার করতে হবে। সো দেখো খুবই সিম্পল, x স্কয়ার বাই 2 প্লাস 2xy প্লাস 4xz, তারপর 2xy তো চলে আসছে সেটা কনসিডার করা যাবে না, মাইনাস 3/2 y স্কয়ার মাইনাস zy প্লাস 4xz আগে চলে আসছে, মাইনাস yz আগে চলে আসছে, প্লাস z স্কয়ার। দিস ইজ দ্য রিকোয়ার্ড স্কয়ার ভ্যালুড ফাংশন। এটাই হলো আমাদের প্রুফ। করা যাবে? হ্যালো, জি
এটা হলো যে তোমরা আইজেক এর কোএফিসিয়েন্ট ইকুয়েট করে এক্স ওয়াই জেড এর রেসপেক্টে ইন্টিগ্রেট করার পর জাস্ট কমন ফ্যাক্টর গুলো কনসিডার করে তোমরা স্কেলার ভ্যালু ফাংশন পেয়ে যাবে। আরেকটা হলো যে আমরা যদি এফ জি এইচ এর ভ্যালু ইন্ডিভিজুয়ালি বের করা যায়, সেক্ষেত্রে এফ জি এইচ এর ভ্যালু 1 2 3 তে পুট করলে দেখবা যে পাই ভ্যালু অটোমেটিক্যালি চলে আসবে। তো সেই ক্ষেত্রে বের করার প্রসিডিউর কি হবে, সেটা হলো যে এফ f is function of y and z which is purely y and z, which is the purely function of y and z. So এখানে দেখো purely function of y and z কোনটা আছে, এটা। তাহলে এই fyz কত হবে, -3/2 y স্কয়ার প্লাস z স্কয়ার। আবার যদি gx xz হয়, that is purely function of x and z, তাহলে সেটা কি আসবে, x²/2। তারপর এটা কনসিডার করা যাবে না, এটা কনসিডার করা যাবে না, এটা করা যাবে না, তাহলে কোনটা আসবে, জেড স্কয়ার না, প্লাস জেড স্কয়ার। এন্ড ফাইনালি h of xy which is purely function of x and y, so এটা আসবে x/2 -3/2 y স্কয়ার। ঠিক আছে, এখন দেখো এই f এর ভ্যালু এক নাম্বার ইকুয়েশনে পুট করলে এটা পাবে, g এর ভ্যালু সেকেন্ড ইকুয়েশনে পুট করলে এটা পাবে, h এর ভ্যালু এই থার্ড ইকুয়েশনে পুট করলে এটা পাবে। সো দিস ইজ দ্য রিকোয়ার্ড স্কেলার ভ্যালু ফাংশন এন্ড দ্যাট ইজ দ্য প্রুফ। করা যাবে? জি স্যার। ওকে, দেখো আমি কিছু এক্সারসাইজ দিয়ে দিচ্ছি তোমাদেরকে, একটু কাইন্ডলি লিখে নাও। হ্যালো, জি স্যার। মানে ভেক্টর ডিফারেন্সিয়েশনে এমন একটা প্রবলেম ছিল যেখানে একটা ভেক্টর ভ্যালুর ফাংশন বের করা লাগতো আমাদের ভেক্টর ইন্টিগ্রেশন প্রসেস ইউজ করে। তো তখন বলেছিলাম যে এটা বেসিক্যালি ভেক্টর ডিফারেন্সিয়েশনের প্রবলেম না, এটা ভেক্টর ইন্টিগ্রেশনের প্রবলেম। এই টাইপের একটা প্রবলেম দিয়েছি কিনা সেটা একটু বলো তো, তোমাদের মনে পড়ে কিনা? আচ্ছা, তাহলে সেটা নেক্সট ক্লাসে আমরা করে দিব। আমি প্রবলেমটা ভেক্টর ডিফারেন্সিয়েশনে। আচ্ছা, এক্সারসাইজ নাম্বার 102, একটু প্রবলেম গুলো আইডেন্টিফাই করে নাও। এক্সারসাইজ 102, 96,
95, 85, 84, 79, 78, 75, 73, 72, 66, 63, sorry, 63 no, 62, 62, and last one, 43. এখানে এই যে এক্সারসাইজ গুলো দিয়েছি প্রত্যেকটা এক্সারসাইজে আমাদের গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল রিলেটেড প্রবলেম। ঠিক আছে, তোমরা এই প্রবলেম গুলো দেখে করে ট্রাই করো, যদি কোনো প্রবলেম হয়ে যায় সেক্ষেত্রে নেক্সট ক্লাসে আমাদেরকে দেখে। আচ্ছা আর নেক্সট ক্লাসে মনে করিও যে ভেক্টর ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারে যে প্রবলেমটা আমরা তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম সেই প্রবলেমটা কি সেটা আমাকে নেক্সট ক্লাসে জানিও। ঠিক আছে, আর তোমাদের সিটি যেন কয় তারিখে? স্যার 12 তারিখ নেবেন বলেছিলেন। হ্যাঁ 12 তারিখ নিব। হ্যাঁ, তো তোমরা একটু কেয়ারফুল থাকবে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনই দেয়া থাকুক না কেন সেক্ষেত্রে যে চারটা অপশন আছে, চারটা অপশনের মধ্যে একটা অপশনই তো রেজাল্ট হবে। আমরা যখন ক্লাসে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করেছি তখন হয়তো বলেছিলাম যে যে সলিউশনটা আসবে সেটাকে সিম্পলিফাই করার দরকার নেই, সিম্পলিফাই করতে গিয়ে যদি ভুল করে ফেলে সেক্ষেত্রে মার্কস ডিডিউস হয়, এটা আমরা ক্লাসে বলেছি। বাট এই তোমাদের যে সিটি হবে সেখানে রেজাল্ট গুলো সিম্পলিফাইড ফর্মে অপশন গুলো দেওয়া। ঠিক আছে, সো তোমরা যে রেজাল্ট পাবে সেই রেজাল্টকে সিম্পলিফাই করলে দেখবা যে কোনো না কোনো অপশনের সাথে মিলে যাবে, তখন সেটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো? জি স্যার। স্যার কোশ্চেন কয়টার মতো থাকতে পারে? কোশ্চেন 5টা থাকবে, প্রতিটা স্যার 2 মার্কস করে। 5টা করে কোশ্চেন থাকবে, প্রতিটার মার্কস হবে 2, 5 into 10। আমরা মোস্ট প্রবাবলি 4টা সেকশনের উপর পরীক্ষা নেওয়ার কথা চিন্তা করেছিলাম, সেটা হলো যে ভেরিয়েবল, সেপারেবল, হোমোজিনিয়াস, এক্সাক্ট এন্ড লিনিয়ার, তাই না? এই চারটাই তো। জি স্যার, লিনিয়ার বলেছিলেন, ফার্স্ট অর্ডার এন্ড ফার্স্ট ডিগ্রি। লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ভেরিয়েবল সেপারেশন, আর বলেছিলাম যে হোমোজিনিয়াস। সো এই চারটা সেকশন থেকে টোটাল 5টা কোশ্চেন আসবে, কোন একটা সেকশনের রিপিটেড কোশ্চেন থাকবে। ঠিক আছে, আর টাইম হবে 25 মিনিটস। ঠিক আছে, স্যার প্রবলেম গুলো তো অনেক বড় বড় হয়, শেষ করা কি যাবে স্যার 25 মিনিটের মধ্যে? প্রবলেম গুলো ওইভাবে আমি সেট করেছি যে ধরো এক্সাক্টে যে প্রবলেমটা এখানে তো তোমরা লিখবা না, জাস্ট তোমরা ধরো এক্সাক্টের যে প্রবলেমটা সেটা এক্সাক্টনেস টেস্ট করার জন্য 1 মিনিটও লাগবে না, আর সেটা সলিউশনের ফর্ম যদি তোমরা জানো সেটা বের করতে তো ম্যাক্সিমাম 2 মিনিটের প্রবলেম। আর ভেরিয়েবল সেপারেবল, এটা প্রবলেম দেখে সেপারেশন করে ইন্টিগ্রেট করে ফেলবা, সেটা মানে 25 মিনিটস। আমার মনে হয় যে 25 মিনিটস তোমাদের লাগবে না। ঠিক আছে, তারপর তোমরা প্র্যাকটিস করো, সেক্ষেত্রে যদি তোমাদের মনে হয় যে বেশি সময় লাগে, আর আমি চিন্তা করে দেখবো যে আসলে সময় বেশি লাগে কিনা, তাহলে হয়তো একটু সময় বাড়িয়ে দেবে। ঠিক আছে, বাট 25 মিনিটস এর বেশি লাগার কথা না। জি স্যার। ঠিক আছে, আর স্যার হচ্ছে
অর্ডিনারি ডিফারেনশিয়ালে স্যার কিছু পিডিএফ আর ভেক্টরের কিছু পিডিএফ বলেছিলেন দিবেন স্যার, ওটা একটু পারলে দিয়ে ভেক্টরের দিন। যে পিডিএফটা, ধরো এই গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ভ, এটা পুরোটাই আমাদের সম সিরিজ, যেটা তোমাদেরকে পিডিএফ দিয়েছে সম সিরিজের বইটা, সেটা পুরোটাই সম সিরিজের বইটা হবে। যে এক্সারসাইজ গুলো দিয়েছে সেটাও সম সিরিজের এক্সারসাইজ। শুধু ফার্স্ট চ্যাপ্টারে যে বিভিন্ন ডেফিনেশন ছিল, তারপরে ধরো বিভিন্ন ফ্রুট ছিল, এগুলো এগুলো পিডিএফ আমি লাস্ট দিন মানে গতকাল রাতে মনে হয় আমি সিআর কে মেইল করেছিলাম, তোমাদেরকে দিয়েছে কিনা আমি জানি না। ঠিক আছে, সাকিব আসো কি? স্যার ঠিক আছে, ও সাব্বির স্যার চেক করে দেখবে স্যার, হ্যাঁ, যদি পাই তাহলে দিয়ে দিবে স্যার। ঠিক আছে। আর যে গ্রুপটা দেওয়া হয়নি তোমাদেরকে সেটা হলো যে ভেক্টর ট্রিপল প্রোডাক্টের গ্রুপটা দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি সেটা যদি সেটা তোমাদের সম সিরিজের বইতে প্রুফ করা আছে, যদি সেই প্রুফটা বুঝতে অসুবিধা হয় তো সেক্ষেত্রে আরেকটা ইজিয়েস্ট প্রুফ আছে, সেটা ম্যাথমেটিক্যাল ম্যাথস প্রফেসর আব্দুর রহমান স্যারের বইতে আছে। তো সেটা আগে তোমরা দেখো, যদি বুঝতে প্রবলেম হয় দেন আমি এটা দিয়ে দিব। ঠিক আছে, আর স্যার হচ্ছে সিটি 12 তারিখ স্যার প্রবাবলি কয়টার দিকে হতে পারে আমাদের? স্যার 10টার আগে স্যার ক্লাস থাকে, মানে 9টা থেকে 11টা পর্যন্ত ক্লাস আছে অন্য স্যার। সেটা তো স্যাটারডে পড়েছে। স্যার স্যাটারডে ক্লাস নেন একজন স্যার। কোন ডিপার্টমেন্টের স্যার? স্যার হচ্ছে সৌরভ স্যার নেন, আইপি ডিপার্টমেন্টের স্যার। ও, সৌরভ স্যার। উনি কয়টা থেকে কয়টা পর্যন্ত ক্লাস নিয়ে থাকেন? স্যার সকাল 9টা থেকে হচ্ছে 11টা পর্যন্ত 2টা ক্লাস নেন। কেন, তোমরা তো তখন তো বললে যে তোমাদের 10টা থেকে ক্লাস থাকে না। স্যার সৌরভ স্যার সিলেবাস থেকে একটু পিছিয়ে আছেন, তো তাই উনি এই ডিসিশনটা নিয়েছেন এখন, মানে গত উইক থেকে স্যার এটা শুরু করেছেন আর কি। যদি চান নাকি স্যার 12টার দিকে পারবেন স্যার, মানে শনিবার। 3টা ডিপার্টমেন্টের এক্সাম হবে তো। আমি তো তোমাদেরকে এক্সাম স্কেডিউল করে যখন করেছিলাম তখন তো টাইমটা ফিক্স করেছি, মানে ডেটটা ফিক্স করেছি, টাইমটা ফিক্স করি না। না স্যার, আচ্ছা, মানে ডেটটা তোমরা বলেছেন কয়টায় দিতে পারবে? স্যার। 12টার দিকে দিলে সমস্যা হবে না স্যার। 12টা থেকে 12টা 25 পর্যন্ত, তাই তো? জি স্যার। স্যার আচ্ছা, দুপুর ঠিক 12টা। আছে। হ্যাঁ, 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 ও তো তাই বললো। জি স্যার, আমি সমস্যা তো নেই। আমি তো 10টা ভেবেছিলাম। আচ্ছা, যদি 12টা হয় তো সেক্ষেত্রে 12টা থেকে 12টা 25 পর্যন্ত, তাই তো? জি স্যার। আচ্ছা স্যার। আচ্ছা, 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 আমি তাহলে 2টা ডিপার্টমেন্টের সাথে কথা বলে যদি ওদের সাথে ম্যাচ করা হয়ে যায় তাহলে তো 12টা হবে, আর নতুবা ইউনিফর্ম টাইম আমাদের সেট করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ।